وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন কোরআন চিকিৎসা 2022 ইউটিউব চ্যানেল। আমি সঙ্গে আছি মোহাম্মদ শহীদ হোসেন। কোরআন চিকিৎসা 2022 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব জিনের বিশেষ একটা ক্ষতি সম্পর্কে এবং ওই ক্ষতি থেকে বাঁচার মাধ্যম বা বাঁচার উপায় কি, কোরআন থেকে আমরা কোন চিকিৎসার মাধ্যমে ওই জিনের ক্ষতি থেকে আমরা বাঁচতে পারবো এ সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি মেন আলোচনা শুরু করার পূর্বে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত কোরআন চিকিৎসা 2022 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমাদের চিকিৎসাগুলো প্রতিনিয়ত আপনারা সবার আগে পেতে পারেন ইনশাআল্লাহ। তো জিন্নাতের যে ক্ষতি সম্পর্কে আলোচনা করব সেটি হলো, ইদানিংকালে জিনের যে ক্ষতিগুলা এগুলা অনেকটাই অনুধাবন করা সম্ভব হয় না মানুষের পক্ষে। পূর্বেকার জমানায় বা আমাদের কিছু বছর, যেমন 10 বছর আগেও জিনে যেভাবে ক্ষতি করতো, একটা জিন যখন মানুষের শরীরে আসতো সাথে সাথে ওই জিনের সাথে কথা বলা সম্ভব হতো। সে কথা বলতো, যে কি কারণে আসছে সে কারণগুলা বলতো। কিন্তু বর্তমান জিনগুলা সময়ের পরিবর্তনে, সময়ের সাথে সাথে জিনের আচার ব্যবহারও পরিবর্তন হয়ে গেছে। জিন যখনই মানুষের ক্ষতি করে তখন সাথে সাথে ওই ব্যক্তির শরীরে আসার পরে ওই জিনগুলা কথা বলে না। কথা না বলার কারণে আমরা বুঝতে পারি না যে আসলে রোগীকে জিনে ধরেছে কি ধরে নাই, নাকি মানসিক সমস্যা। এই জিনিসটা আমরা আজ করতে পারি না। ইদানিংকালে জিনের ক্ষতিটা অনেকটা বৃদ্ধি পেয়েছে, অনেকটা বেড়ে গেছে, কারণ জিনের আনাগোনা অনেক বাড়তেছে, জিনের পরিবার ফ্যামিলি অনেক বাড়তেছে। জিনের পরিবার ফ্যামিলি বাড়ার মেইন কারণ হলো জিনদের হায়াত হয় দীর্ঘ হায়াত, যেমন 400 বছর, 500 বছর, 600 বছর, এমনকি সর্বোচ্চ 900 বছর পর্যন্ত একটা জিন বেঁচে থাকে। এই হিসেবে ওদের সন্তান এবং তাদের ফ্যামিলি পরিধি অনেকটা বৃদ্ধি, যার কারণে যেখানে সেখানে মানুষকে ওই জিনগুলা আসর করে ক্ষতি করে। 2 নম্বরে, বর্তমান জিন যেগুলা খারাপ বদ জিন, এই বদ জিনের মধ্যে থেকে কাফের জিন বা মুশরিক জিন অনেকটা বৃদ্ধি, অনেকটা বেশি, যার কারণে ওই জিনগুলো আসর করে মানুষকে গোমরাহ করার জন্য, মানুষকে বিশেষ করে মুসলমানকে হয়রানি করার জন্য। দেখবেন এখনকার জমানায় হিন্দু যারা, জিনে হিন্দুদেরকে খুবই কমই আসর করে, কিন্তু মুসলমানদের উপর জিনের প্রভাবটা অনেক বেশি। এর কারণ হলো মুসলমানদেরকে গোমরাহ করার জন্য, মুসলমানদেরকে দুর্বল করার জন্য এই জিনগুলা ক্ষতি করার চেষ্টা করে। তখন জিনগুলা আসার পরে তাদের ক্ষতি কেমন হতে পারে, এই জিনগুলা যখন শরীরে আসবে সাথে সাথে আপনার পুরাটা শরীর ব্যথা হয়ে যাবে। রোগী আজ করতে পারবে যে রোগীর পুরাটা শরীর ব্যথা হয়ে গেছে, প্রত্যেকটা জোড়ায় জোড়ায়, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা। স্বাভাবিকভাবে আমাদের যখন জ্বর আসে বা শারীরিক কোনো অসুস্থতা দেখা দেয়, এমন ভাবে শরীর ব্যথা হয় না। পুরাটা শরীর যেমন 10 মিনিটের ভিতরে পুরাটা শরীর ব্যথা হয়ে যায় না, বরঞ্চ জ্বর আসার পরে সর্বোচ্চ 1 দিন 2 দিনের ভিতরে শরীরটা ব্যথা হয়। কিন্তু জিনে আসর করলে আপনি 10 মিনিটের ভিতরে পুরোটা শরীরের জয়েন্ট ব্যথা হয়ে যাবে। রোগী কিছুটা সময় মনে থাকবে, কিছুটা সময় মনে থাকবে না। এই রোগীটা যখন কোনো কাজ করবে তখন তার কিছু কাজ মনে থাকবে, কিছু কাজ মনে থাকবে না। বিশেষ করে জিনের ক্ষতির মধ্যে থেকে বেশিরভাগ ক্ষতি এখন আমরা যেগুলা লক্ষ্য করতেছি, ক্ষতিগুলা হলো জিন যখন আসর করে সাথে সাথে রোগী বেহুশ হয়ে যায়, রোগী ঠাস করে পড়ে যায়, যে কোনো অবস্থায় মাথা ঘুরে পড়ে যায়, সেখানে দাঁত মুখ খিচে
হাত পা ঝিমঝিম করে কিছু পড়ে থাকি 5-10 মিনিট, 15-20 মিনিট। এরপরে রোগীটা মানসিকভাবে দুর্বল হয়ে যায়, যেমন কথা বলে না, অনেকক্ষণ পর্যন্ত কথা বলে না, চুপ করে থাকে, কারোর সাথে বেশি হাসাহাসি বা বেশি কথাবার্তা বলে না, কারো প্রশ্নের উত্তর দেয় না। এই সমস্ত সমস্যাগুলা দেখা দিলে আপনারা বুঝে নেবেন যে এই লোকটাকে জিনে আসর করেছে। কারণ জিনের এই ক্ষতিটা বর্তমানে প্রচুর পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এই ক্ষতিটা জিনে প্রচুর পরিমাণে বেশি করে থাকে। তো এই সমস্ত জিনের ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে, আমলের দিকে অগ্রসর হতে হবে ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, এর পাশাপাশি যখন জিনগুলো আসর করবে আমাদের শরীরের এই কন্ডিশন আমরা দেখব, সাথে সাথে আমরা কোরআনুল কারীমের, পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা বেশি বেশি করে তেলাওয়াত করব এবং কোরআনের ওই সমস্ত আয়াতগুলো তেলাওয়াত করব যে আয়াতগুলা আযাব সম্পর্কে নাজিল হয়েছে। এরপরে সূরা জিনের প্রথম 5 আয়াত, যেমন আমি একটা লিস্ট দিচ্ছি, আপনারা নোট করে নেবেন। সূরা আউযু বিল্লাহি বিসমিল্লাহির শহীদ বা সূরা ফাতিহা পড়বেন, 3 সূরা ইখলাস পড়বেন, এরপরে আবার বিসমিল্লাহির শহীদ, সূরা কাফিরুন একবার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার। এরপরে সূরা বাকারার প্রথম 4 আয়াত, আয়াতুল কুরসির পরে 2 আয়াত, সূরা বাকারার শেষ 3 আয়াত, সূরা সফফাত, সূরা ইয়াসিনের পরে সূরা সফফাতের প্রথম 10 আয়াত, সূরা জিনের প্রথম 5 আয়াত, সূরা বুরুজের 10 নম্বর আয়াত, এবং আপনারা সূরা মুতাফফিফিন, এই সূরাটা পুরা সূরা তেলাওয়াত করবেন। তেলাওয়াত করে হয়তো রোগীকে তেলাওয়াত করতে দিবেন, অথবা যদি রোগী তেলাওয়াত করতে না পারে, সক্ষম না হয়, তাহলে রোগীর যে কোনো একজন যিনি আমলদার উনি তেলাওয়াত করবে, রোগীর সামনে জোরে জোরে আয়াতগুলো তেলাওয়াত করবেন। একটু তেল এবং পানি নেবেন, ওই তেল এবং পানিতে ফু দিবেন, রোগীকে ফু দিবেন প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা পাঠ করার পরে। দেওয়ার পরে এই পানিগুলা রোগীকে খেতে দিবেন, এই পানিগুলা দিয়ে গোসল করতে দিবেন এবং ওই তেলগুলা শরীরে ব্যবহার করবেন। ইনশাআল্লাহ সাময়িকভাবে রোগীর শরীরের ব্যথা এবং মানসিক যে দুর্বলতা আসছিল, ওই দুর্বলতা এবং জিনের যে আসরগুলা তার শরীরে পড়ছে, আসরগুলা কেটে যাবে। এরপরে আপনারা এই রোগীগুলাকে যে কোনো কোরআনী চিকিৎসক রয়েছেন যারা রুকিয়া করেন, এদের কাছে নিয়ে যাবেন। রুকিয়ার মাধ্যমে ওই জিনটাকে রোগীর থেকে সরাই দিবেন এবং জিনের ক্ষতি থেকে রোগীকে বাঁচানোর জন্য আপনারা রুকিয়া করবেন। রুকিয়া ছাড়া আপনারা যদি কোনো কুফরি কবিরাজের কাছে এই সমস্ত রোগীদেরকে নিয়ে যান, তাহলে রোগী হয়তো 1-2 মাস সুস্থ থাকবে, এরপর আবার অসুস্থ হয়ে যাবে। এভাবে করতে করতে যখন রোগীকে 3-4 বার জিনগুলো আসর করে, তখন ওই জিনগুলা রোগীর ব্রেনের উপরে, রোগীর মানসিক অবস্থার উপরে একটা মারাত্মকভাবে জাদু করে দিয়ে চলে যায়। এতে করে রোগীটা মেন্টালিটি ভাবে মারাত্মকভাবে দুর্বল হয়ে যায় এবং মানসিক রোগী হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় আমরা নিউরোমেডিসিন ডাক্তার দেখাইও কোনো কাজ হয় না। এজন্য আমরা প্রাথমিক ট্রিটমেন্টটা প্রথম থেকে ইনশাআল্লাহ রোগীগুলোকে আমরা রুকিয়া সেন্টারে নিয়ে যাব, রুকিয়া করাবো। যারা কোরআনী চিকিৎসা করেন, রুকিয়া করেন, বর্তমান জিনের ওই মারাত্মক ক্ষতি থেকে বাঁচার জন্য রুকিয়ার বিকল্প নাই। ইনশাআল্লাহ আমরা যদি রুকিয়া করি তাহলে রোগী স্থায়ীভাবে ওই জিনের ক্ষতি থেকে মুক্তি পাবে। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। আমাদের আলোচনা এই পর্যন্ত ছিল। আপনারা ইনশাআল্লাহ কোরআনের উপর 100% বিশ্বাস রেখে কোরআনী চিকিৎসাগুলো গ্রহণ করেন, নিজেরা রুকিয়া করেন। নিজে যদি সম্ভব না হয় তাহলে কোনো আলেম দিয়ে রুকিয়া করাবেন। যদি অভিজ্ঞ কোনো আলেমও আপনাদের পাশে না থাকে, তাহলে আপনারা রুকিয়া সেন্টারে যোগাযোগ করে যারা রাকি রয়েছেন তাদের কাছে রুকিয়া করাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ যদি কোনো অংশ আপনাদের অস্পষ্ট থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ আমি স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করব। আর কোরআনী চিকিৎসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যাদের জিন ও জাদুর থেকে মুক্তির জন্য চিকিৎসার প্রয়োজন হয় যোগাযোগ করবেন কোরআনী চিকিৎসা চেম্বার ও রুকিয়া সেন্টার, নোয়াখালী। আমি মাওলানা শহীদুল ইসলাম, মোহাম্মদ শহীদুল ইসলাম। আমার মোবাইল নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং প্রথম কমেন্টসে দেওয়া থাকবে ইনশাআল্লাহ, এবং আমার চ্যানেলেও দেওয়া আছে, সেখান থেকে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন।
আমার নাম্বার লাস্টে হলো 8969। ধন্যবাদ। আমি একটাই নাম্বার ব্যবহার করি, এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ।